কোয়েশ্চেন নাকি 10টি প্রশ্ন ইতিমধ্যে আমাদের সামনে আজকে উনি উত্থাপন করেছেন, তুলে ধরেছেন এবং 10টি প্রশ্নের উত্তর দিতে গেলে আমার সময় লাগবে মোটামুটি 10 মিনিটের উপরে। ওনারা সময় দিয়েছেন আমাদের একবারে সংক্ষিপ্ত অল্প সময়ে যতটুকু বলা যায় আর কি। প্রথম প্রশ্নটা করেছেন যে আমরা আসলে কেন এই নির্বাচনে প্রার্থী হয়েছে বা আমি কেন প্রার্থী, কেন আমি ক্যান্ডিডেট। আমার কথা হচ্ছে যে আমি যেহেতু এই রাষ্ট্রের নাগরিক, এদেশের জনগণ, এদেশের নাগরিক, এই রাষ্ট্রটি যেহেতু সার্বভৌম প্রতিষ্ঠান, সুতরাং সেই সার্বভৌমত্বের জায়গা থেকে আমি মনে করি আমি যদি এই দেশকে প্রপারলি প্রতিনিধিত্ব করতে চাই বা এই পার্লামেন্টে গিয়ে আমি আমার জায়গা থেকে প্রতিনিধিত্ব করতে চাই, দেশকে কিছু দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে নির্বাচনের মধ্য দিয়ে এই পার্লামেন্টে যেতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। এখন দেখেন এই যে বিগত 54 বছর, এই 54 বছরে আমাদের যে রাজনৈতিক সিলসিলা, এই সিলসিলাটা কিভাবে আসছে এই 71 পরবর্তী এই 2025 সাল পর্যন্ত, যে এমপি ছেলে এমপি হবে, মন্ত্রী ছেলে মন্ত্রী হবে, এইরকম একটা সংস্কৃতি কিন্তু আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে ওই কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দিয়ে। যে আপনার বাবা এমপি ছিল, মন্ত্রী ছিল, সুতরাং আপনি অটোমেটিক্যালি ওই দাদা কিংবা বাবার সিলসিলার মধ্যে দিয়ে এমপি হবেন, মন্ত্রী হবেন। কিন্তু আমরা এই 2025 সালের তরুণরা মনে করি ওই বাপ দাদার সিলসিলাটা ভেঙে দিলে আপনিও দেশের নাগরিক, দেশের জনগণ, সুতরাং আপনি চাইলে আপনিও প্রতিনিধি হতে পারেন, আপনিও এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন। সুতরাং আপনার দাদা কৃষক, শ্রমিক নাকি মন্ত্রী, মিনিস্টার, দাদা নেবেন, আপনার মধ্যে এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার সততা, দক্ষতা, যোগ্যতা আছে কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। এই চিন্তার আলোকেই কিন্তু আজকে আমরা এই পরিবর্তনটা নিয়ে আসার চেষ্টা করেছি এবং আজকে যে পরিবর্তন, যতটুকু পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেই জায়গা থেকেই। এই জন্য আমরা বলেছি রাজনীতি আমাদের, এই দেশটাকে ঠিক করার দায়িত্ব আমাদের। আসলে আমরা একসাথে গর্জে উঠি, একসাথে কাজ শুরু করি। তো এটা হলো নাম্বার 1। নাম্বার 2 যে বিষয়টি, এখন আমাদের রাজনীতি দেখেন বারবার বলা হচ্ছে দেশের মালিক জনগণ, কিন্তু এই 54 বছরে এই শব্দটা এবারে ছিল না, এই শব্দটা ছিল দেশের মালিক চেয়ার, মানে দেশের মালিক এমপি, মন্ত্রী, এই চেয়ারে যে বসবে তিনি। যখন যে বা যারা ক্ষমতায় আসছে, রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে, তারা কিন্তু এই দেশটাকে তাদের মতো করে ব্যবহার করেছে, মানে দেশের মালিক একমাত্র তারাই। তো এই জায়গা থেকে আজকে উনি 10টি প্রশ্ন করেছেন, তার মধ্যে এটি অন্যতম প্রশ্ন। তা আমরা এই জন্যই বলি সমস্যারে আমরা যদি বলি হ্যাঁ এই দেশের মালিক আমরা, জনগণ আমরা, তাহলে কিন্তু এই আমি মালিক এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না। তার মানে আপনি যেহেতু মালিক, আপনার সামনে যদি কোনো অন্যায় হয় আপনাকে গর্ব করতে হবে। আপনার সামনে একজন ভোট চুরি করতে পারে, আপনি ঘরে বসে থাকবেন না, তার মানে আপনি মালিক নন, আপনি পাহারাদার অথবা আপনি পিএম। আপনি যদি সত্যিকার একটা মালিক হয়ে থাকেন, আপনার সামনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি যেটা হোক না কেন, আপনাকে মালিক হিসেবে গর্ব করতে হবে। তাহলেই দেখবেন আপনি সত্যিকারের মালিক হয়ে নিজেকে তুলে ধরতে পারবেন। আরেকটা বিষয় বলে শেষ করবো, সময় একবারই স্বল্প। গণভোট নিয়ে এখানে একটা আলোচনা হওয়া দরকার ছিল, আজকে গণভোট নিয়ে কথা হচ্ছে না। এই দেশটাকে সত্যিকার অর্থে জনগণের হাতে তুলে দেওয়ার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আগামী যে গণভোট ফেব্রুয়ারি 22 তারিখ হতে যাচ্ছে, এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। এই গণভোট আমাদের অবশ্যই হাতে জয় যুক্ত করে জনগণের হাতে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। যদি আমরা এই গণভোটে হাতে জয়যুক্ত করতে পারি, তবেই মনে করবেন সত্যিকার অর্থেই জনগণের হাতে জনগণের মালিকানা ফিরে আসছে। আর যদি এই গণভোট আগামী 12 তারিখ জয়যুক্ত না হয়, তাহলে এই যে 54 বছর যেভাবে আসছে যে খাতা কলমে থাকবে দেশের মালিক জনগণ, কিন্তু বাস্তবে দেশের মালিক আমলা কামলা এরাই, এটাই কিন্তু চলতে থাকবে। এই জন্য আজকে আমরা আহ্বান জানাবো, আসুন দেশ এবং জাতির স্বার্থে আগামী জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে এবং একই সাথে গণভোটের দিন গণভোটে ভোট দিবেন। এটা নিয়ে অনেক নেতিবাচকতা, অনেক